নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম। বন্ধুরা, শ্রাবণ মাসকে আমাদের হিন্দু ধর্মে খুবই পবিত্র বলে মনে করা হয়। সেই জন্য শ্রাবণ মাসের সোমবারগুলি পালন করা খুবই শুভ ও শ্রাবণ মাসের সোমবারে মহাদেবের পুজো করা খুবই শুভ বলে মনে করা হয়। বন্ধুরা, হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী বছরের পঞ্চম মাস হলো ভগবান শিবের প্রিয় মাস, অর্থাৎ শ্রাবণ মাস। পুরো মাসটি মহাদেবের পুজোর উদ্দেশ্যে পালন করা হয়। এই মাস জুড়ে ভগবান শিবশম্ভুর বিশেষ পুজো করা হয়। তবে শ্রাবণ মাসের প্রতিটি সোমবারের আলাদা গুরুত্ব রয়েছে। এই বছরে শ্রাবণ মাসে 4টি সোমবার পড়েছে এবং প্রতিটি সোমবার মহাদেবকে আলাদা আলাদা শস্য নিবেদন করা হয়। আজ আমি আপনাদের কাছে তুলে ধরব শ্রাবণ মাসের প্রথম সোমবারে ভগবান শিবের পুজো পদ্ধতি। সবার প্রথমে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে পুজো করতে বসবেন। পুজো শুরু করার আগে নিজেকে আচমন করে নেবেন। হাতে গঙ্গা জল নিয়ে 3 বার নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু বলবেন। প্রথমে মহাদেবকে স্নানাভিষেক করাবেন এবং তার জন্য একটি পাত্র নেবেন। তারপর চন্দন গুলে নেবেন। স্নানাভিষেকের আগে ধূপ ও প্রদীপ ধরিয়ে নেবেন। বন্ধুরা, মহাদেবের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। এতে খুব শুভ বলে মনে করা হয়। স্নানাভিষেকের পাত্রে ওম চিহ্ন আঁকবেন। এরপর স্নানাভিষেকের পাত্রে মহাদেবকে রাখবেন। তারপর মহাদেবকে ঘি ও মধু বা পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে নেবেন। বন্ধুরা, মহাদেবকে ঘি মাখালে মনের শান্তি আসে। ওম নমঃ শিবায় বলে ঘিটি মহাদেবকে মাখিয়ে নেবেন। শ্রাবণ মাসে মহাদেবের পুজো সকলেই করতে পারেন। বলা হয় যে এই শ্রাবণ মাসে মহাদেব স্বয়ং মর্তে নেমে আসে। সেই জন্য চেষ্টা করবেন শ্রাবণ মাসে 4টি সোমবার মহাদেবের পূজা করা। বন্ধুরা, মহাদেবকে ঘি মাখানোর পর মধু নিবেদন করবেন। বলা হয় যে মহাদেবকে মধু নিবেদন করলে সকলের সাথে সুসম্পর্ক বজায় থাকে এবং মহাদেবকে মধু নিবেদন করার সময় বলবেন যে, হে ভগবান শিবশম্ভু, আমি তোমাকে মধু নিবেদন করলাম, তুমি আমাকে আশীর্বাদ করো। সকলের সাথে যেন আমার মধুর মতো সম্পর্ক বজায় থাকে। এবং মহাদেবকে মধু নিবেদন করতে করতে ওম নমঃ শিবায় বলবেন। মধু নিবেদন করার পর মহাদেবকে দুধ নিবেদন করবেন। দুধ নিবেদন করলে শরীর সুস্থ থাকে। দুধ নিবেদন করতে করতে ওম নমঃ শিবায় বলবেন। দুধ নিবেদন করার পর মহাদেবকে পরিষ্কার জল দিয়ে স্নান করিয়ে নেবেন। এরপর পরিষ্কার কাপড়ে মহাদেবকে মুছে সিংহাসনে তুলে দেবেন। এরপর মহাদেবকে চন্দন দিয়ে সাজিয়ে নেবেন। শাস্ত্রীয় মতে মহাদেবকে চন্দন নিবেদন করলে স্বামী ও স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকে। চন্দন পরানো হয়ে গেলে মহাদেবকে একটি পৈতে নিবেদন করবেন। এই পৈতেটি সারা শ্রাবণ মাস পরানো থাকবে এবং পরে যখন নষ্ট হয়ে যাবে তখন শুভ একটি দিনে পৈতেটি আবার পরিয়ে দেবেন। শ্রাবণ মাসের প্রথম সোমবার পৈতে পরিয়ে দিলে প্রতি সোমবার পরানোর প্রয়োজন নেই। পৈতে নিবেদন করতে করতে ওম নমঃ শিবায় বলবেন এবং তারপর মহাদেবের প্রিয় ফুলের মালা নিবেদন করবেন, যেমন আকন্দ ফুলের মালা। এবং মহাদেবকে মালাটি নিবেদন করার সময় ওম নমঃ শিবায় বলবেন। এছাড়াও ফুল দিয়ে মহাদেবকে সাজিয়ে দেবেন। এরপর মহাদেবের প্রথম সোমবারের পুজোতে 7টি বেলপাতা মহাদেবকে নিবেদন করবেন এবং
বেলপাতাগুলি ভালো করে দেখে নেবেন, যেমন কোনো ছেঁড়া ফাটা না থাকে। তারপর বেলপাতাগুলিতে চন্দন লাগিয়ে নিবেদন করবেন মহাদেবকে। বন্ধুরা, চেষ্টা করবেন শ্রাবণ মাসের প্রথম সোমবার মহাদেবকে 7টি বেলপাতা নিবেদন করার এবং দ্বিতীয় ও তৃতীয় সোমবারে 11টি বেলপাতা ও চতুর্থ সোমবারে 21টি বেলপাতা নিবেদন করার। এরপর ওম নমঃ শিবায় বলে একটি একটি করে বেলপাতা মহাদেবকে নিবেদন করবেন। এরপর মহাদেবের মাথায় জল ঢালবেন। তার জন্য একটি কমণ্ডল নেবেন এবং তাতে গঙ্গা জল ভর্তি করে নেবেন এবং সেই জলে দেবেন সিদ্ধি পাতা। শাস্ত্রীয় মতে মহাদেবকে সিদ্ধি পাতা নিবেদন করলে মনের অবসাদ দূর হয়। এরপর দেবেন অগরু এবং গোলাপ জল ও কিছু ফুল দেবেন। তারপর মহাদেবের মাথায় সেই জলটি ঢালবেন। বন্ধুরা, মহাদেবের মাথায় জল ঢালার সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলে জল ঢালবেন। না বলতে পারলে ওম নমঃ শিবায় বলে মহাদেবের মাথায় জল ঢালবেন। বন্ধুরা, মহাদেবের মাথায় জল ঢালার পর অখণ্ড আতপ চাল মহাদেবকে নিবেদন করার চেষ্টা করবেন। মহাদেবকে আতপ চাল নিবেদন করলে আমাদের দারিদ্রতা দূর হয়। আতপ চাল নিবেদন করার সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে বা ওম নমঃ শিবায় বলে আতপ চাল মহাদেবকে নিবেদন করবেন। বন্ধুরা, শ্রাবণ মাসের প্রতিটি সোমবার খুবই শুভ। সেই জন্য এক একটি সোমবার এক একটি বস্তু মহাদেবকে নিবেদন করতে হয়। প্রথম সোমবারে মহাদেবকে 1 মুঠো জব নিবেদন করবেন। বন্ধুরা, খেয়াল রাখতে হবে যে জবগুলো যেন পোকা ধরা না হয় বা পোকাতে যেন না খেয়ে নেয়। জবগুলো যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। মহাদেবকে মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলে বা ওম নমঃ শিবায় বলে জব নিবেদন করবেন। পূজা শেষ করে মহাদেবকে প্রণামী দিতে হয়। সেই জন্য আপনার সাধ্যমতো মহাদেবকে প্রণামী দেবেন। পুজোর পর সেই প্রণামীটি মন্দিরে গিয়ে দিয়ে দেবেন। এরপর মহাদেবের মাথায় দুর্বার ঘাস নিবেদন করবেন। মহাদেবকে দুর্বার নিবেদন করলে দীর্ঘ আয়ু লাভ হয়। এরপর মহাদেবকে গোটা ফল নিবেদন করবেন। মহাদেবকে কাটা ফল নিবেদন করা যায় না। আপনার সাধ্যমতো গোটা ফল নিবেদন করবেন এবং মিষ্টি ও জল নিবেদন করবেন ওম নমঃ শিবায় বলে। এরপর সবশেষে মহাদেবের প্রণাম মন্ত্র পাঠ করবেন এবং মা দুর্গার উদ্দেশ্যে প্রণাম মন্ত্রটি পাঠ করবেন এবং আরতি করবেন। আশা করি শ্রাবণ মাসের প্রথম সোমবারের সহজ সরল পূজা পদ্ধতিটি শুনে ও দেখে আপনাদের ভালো লাগবে। শ্রাবণ মাসের প্রথম সোমবারের পুজো দেখে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল। ভিডিওটি সকলের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।